ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এসব মির্জা আব্বাসের বহিষ্কার দাবি করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদনে। প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণার কাজে ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় তার উপর ডিম ছোড়া হয়। এই ঘটনার পর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য ও তার দল এই হামলা করেছে। পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে, ভাইদের উপরে তারা উপর্যুপ করে হামলা করা শুরু করলো। কিল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সাথে আপোষ করে ঢাকায় সম্পদের সাম্রাজ্য করেছেন মির্জা আব্বাস। এই সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে বিকেল 4:30টায় শান্তিনগর বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।